আসিফ নজরুল আইন উপদেষ্টার কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অযথা বিতর্ক না করে দেশ গঠনের মূল লক্ষ্যে কাজ করতে হবে। খুলনা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন, স্বৈরাচার বা যারা দেশের ভালো চায় না তাদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারেক রহমান বলেছেন, দলের মতো দেশের ভেতরেও গণতন্ত্র চর্চা করলে দেশ শক্তিশালী হবে। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রাহুল রায় রিপোর্টটি। সভা সমাবেশের পাশাপাশি দলকে সংগঠিত করতে জেলা ও মহানগরে কাউন্সিল করছে বিএনপি। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সঙ্গে যোগ দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ও তাদের স্বজনদের সহায়তা দেওয়া হয়। তারেক রহমান নিজেও লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন। আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। দলের মতো দেশেও গণতন্ত্র চর্চার কথা বলেন তিনি। দলের ভিতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলের ভিত্তি যেমন শক্তিশালী হবে, দল পরিচালনার দায়িত্ব যেরকম ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে, যারা দলকে নেতৃত্ব দিলে দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি, গণতন্ত্রের প্র্যাকটিস করি, ভোটের প্র্যাকটিস করি, ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে যারা জনগণের কথা বলবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। রাহুল রায়, চ্যানেল আই।